ওয়াশিংটন ডিসির গভীর রাত, ঘড়িতে ঠিক 2:13। হোয়াইট হাউসের ভেতর সব আলো নিভে গেছে, শুধু করিডোরের লম্বা হলঘরে হালকা হলুদ আলো জ্বলছে। নতুন এক সিকিউরিটি গার্ড নাম রায়হান তার প্রথম রাতে ডিউটি করছে। সবকিছুই শান্ত, কিন্তু খুব বেশি শান্ত। হঠাৎ সে শুনতে পেল টুক টুক টুক। মনে হলো কেউ যেন কাঠের মেঝেতে ধীরে ধীরে হাঁটছে। রায়হান ভাবল, এত রাতে এখানে কেউ থাকার কথা না। সে টর্চ নিয়ে শব্দের দিকে এগোলো। যেখানে শব্দটা হচ্ছিল সেখানে গিয়ে দেখে কেউ নেই, কিন্তু মেঝেতে ধুলোর ওপর পায়ের দাগ, যেন কেউ একটু আগেই হেঁটে গেছে। আর দাগগুলো যাচ্ছে সোজা প্রেসিডেন্টের পুরনো লাইব্রেরির দিকে। লাইব্রেরির দরজা একটু খোলা, ভেতর ঠান্ডা বাতাস আসছে, যেন এয়ার কন্ডিশনার ধীরে ধীরে দরজা ঠেলে খুলল। ঘরের ভেতরে একটা চেয়ার দুলছে, কিন্তু সেখানে কেউ বসে নেই। হঠাৎ সে দেখতে পেল দেয়ালের পাশে একটা লম্বা ছায়া দাঁড়িয়ে আছে। ছায়াটা ধীরে ধীরে তার দিকে ঘুরে দাঁড়ালো। হঠাৎ একটা ভারী কর্কশ কণ্ঠ শোনা গেল, ওয়াই আর ইউ হিয়ার? রায়হানের বুক কেঁপে উঠল। সে ইংরেজিতে বলল, আই এম অন ডিউটি। কণ্ঠটা আবার বলল, দিস ইজ নট ইয়োর প্লেস। রায়হান মনে করল সে শুনেছিল এই ঘরে একসময় একজন পুরনো প্রেসিডেন্ট রাত জেগে কাজ করতেন এবং হঠাৎ রহস্যজনকভাবে মারা যান। কেউ বলে তিনি এখনো এখানে আছেন। হঠাৎ সব লাইট নিভে গেল, পুরো ঘর অন্ধকার। তার টর্চ নিজে থেকেই বন্ধ হয়ে গেল। অন্ধকারের মধ্যে সে শুনতে পেল ধীরে ধীরে কারো শ্বাস নেওয়ার শব্দ। ঠিক তার কানের পাশে কেউ নেই, কিন্তু অনুভব হচ্ছে কেউ একদম কাছে দাঁড়িয়ে আছে। হঠাৎ ঠান্ডা একটা হাত তার কাঁধে স্পর্শ করল, বরফের মতো ঠান্ডা। সে চিৎকার করতে চাইল, কিন্তু গলা দিয়ে শব্দ বের হলো না। হঠাৎ টর্চ নিজে থেকেই জ্বলে উঠল। সে সামনে তাকালো। একটা ফ্যাকাসে মুখ, চোখ নেই, শুধু অন্ধকার গর্ত। মুখটা খুব কাছে। ভূতটা ধীরে ধীরে বলল, লিভ বিফোর ইউ স্টে ফরএভার। রায়হান দৌড়ে বের হয়ে এলো। দরজা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। ওয়াশিংটন ডিসির গভীর রাত, ঘড়িতে ঠিক 2:13। হোয়াইট হাউসের ভেতর সব আলো নিভে গেছে, শুধু করিডোরের লম্বা হলঘরে হালকা হলুদ আলো জ্বলছে।